সহযোগিতা বিদ্যাপীঠের শুভ উদ্বোধন। মালদা সহযোগিতা সমিতির উদ্যোগে পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের পাড়াদিঘি গ্রামে রবিবার ফ্রি কোচিং সেন্টার সহযোগিতা বিদ্যাপীঠের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ আধিকারিক প্রণব বিশ্বাস, জেলা শিশু সুরক্ষা আধিকারিক শিবেন্দু শেখর জানা, মালদা সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস, সভানেত্রী নাজেমা খাতুন, বিশিষ্ট সমাজসেবী তথা চক্ষু পরীক্ষক অজিত কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী টুনটুন সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার তথা রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা, সমাজকর্মী সুজিত চৌধুরী প্রমুখ। ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী, দুস্থদের জন্য কম্বল সহ ব্যবহারযোগ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ওই অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য নাটিকাও উপস্থাপিত করে। অনুষ্ঠানের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান মালদা সহযোগিতা সমিতির শিক্ষা কনভেনার পার্থ বোস। ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচো। আমি বিশ্বজিৎ বোস, আমার বাম পাশে নাজেমা বেগম এবং প্রেসিডেন্ট, আর ডান পাশে পার্থ বসু আমাদের শিশুদের শিক্ষার ব্যাপারে দায়িত্বে আছে। আমরা 3টে গ্রামে শিশুদের পড়াশোনার ব্যাপারে এগিয়ে এসেছি, রেমিডিয়াল কোচিং, এবং আজকে পাড়াদিঘি ভাবুক অঞ্চলে ওলমালদা ব্লকে এই গ্রামে একটি রেমিডিয়াল কোচিং সেন্টার সহযোগিতা বিদ্যাপীঠ নামে উদ্বোধন হলো। আজকে এই রতনীর ভাটাতে একটি ঘর ছিল পরিত্যক্ত, সেটাকে আমরা রেনোভেশন করে সংস্কার করে আজকে এটা উদ্বোধন হলো। ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এবং প্রণব বিশ্বাস, সিডাব্লিউসি ডিসিপিও শিবেন্দু শেখর জানা, উনি এসেছিলেন এবং আরও বিভিন্ন আধিকারিকরা এসেছিলেন, এবং সেন্ট জনস অ্যাম্বুলেন্স এবং ভারতীয় স্ট্রং গাইডসের অনিল সাহা, আমাদের বিশিষ্ট সমাজসেবী ব্যবসা করেন টুনটুন সাহা, সুজিত চৌধুরী, অজিত দাস, সমাজসেবী অপটোমেট্রিস্ট, এনারা এসেছিলেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে 50 জন বাচ্চা পড়ে। আমরা আগামী দিনে আরও বড় ধরনের কাজ করব, এবং এই ইটভাটা রতন ইটভাটা যে আছে তাদের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম বিশ্বজিৎ বোস, সম্পাদক মালদা সহযোগিতা সমিতি। আসুন 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 আপনি। হ্যাঁ বলো, যাচ্ছি আমি যাচ্ছি, উদ্বোধন হচ্ছে, স্কুলটা চলে আসুন। ইনসানদা হ্যাঁ ঠিক আছে। রঘুদার জন্য একটু হাততালি হোক। রঘুদা এবং ইনসানদার জন্য হাততালি হোক। ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমাদের মহিলাদের নিয়ে আমাদের বিভিন্ন স্কিম আছে, স্বাবলম্বন বলে একটি স্কিম আছে। আমাদের নেহরু স্যার আছেন, উনি বলবেন, তো বিস্তারিত বলবেন। এই স্কিমগুলোর মধ্যে মায়েদের কিন্তু আনা যেতে পারে। আর সব থেকে বড় কথা, ওই এমন একটি পরিবার যেন কোনো সরকারের যে সুযোগ সুবিধাগুলো যেন বঞ্চিত বা হয়, সেটা সার্ভে করুন, যে কোনো পরিবার যেন কোনো কিছু থেকে না বঞ্চিত হয়। যদি বঞ্চিত হয় আমাদের লিস্ট করে জানান, আমরা চেষ্টা করব। আমার সঙ্গে আমার ডিসপো সাহেব কথা বলেছিলেন যে আমরা কিছুদিন পরে হয়তো আপনাদের নিয়েই আসবো। আমরা যেহেতু শীতকাল এসে যাচ্ছে, মশা হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, আমরা মশা যে স্কিমগুলো আছে, যে প্রকল্পগুলো আছে পিছিয়ে পড়া মানুষের জন্য, তার অধিকাংশ পরিকল্পনা ছিল। রাজমান, কুসুম মন্ডল, টুকি সোরেন, আপনি এখানে আছেন, নারু রাজমল আর